অসন্তোষ কিন্তু রয়েছে মন্তেশ্বরেও। মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা করা হয় এবং তারপর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষ, আর তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। এমনকি বিক্ষোভকারীদের হঠাৎই লাঠি উঁচিয়ে তাড়া করতে হলো পুলিশকে। মন্তেশ্বরে ব্লক সভাপতি আহমেদ হোসেন সেই গোষ্ঠীর সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী তার গোষ্ঠীর বিবাদের অভিযোগ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার পর বাজি ফাটাচ্ছিলেন তার অনুগামীরা, আর তারপরে ব্লক সভাপতি আহমেদ হোসেনের গোষ্ঠীর লোকেদের অশান্তির অভিযোগ সামনে এসেছে। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রানা, সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার পর থেকে যে উত্তেজনা ছড়িয়েছে, সেই উত্তেজনা কি প্রশমন হলো? কি অবস্থা এখন? দেখো, উত্তেজনা কিন্তু এখন সামনে থেকে দেখলে বোঝা যাবে উত্তেজনা সেরকম নেই, কারণ গতকালই পুলিশ সেখানে যায় এবং দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ হয় সেখানে পুলিশ লাঠি চার্জ করে, লাঠি উঁচিয়ে যায়, কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই মুহূর্তে পরিবেশ কিন্তু একেবারে উত্তপ্ত রয়েছে, অর্থাৎ ভিতরে ভিতরে কোথাও একটা চাপা উত্তেজনা কিন্তু মন্তেশ্বরে রয়েছে। এবং মন্তেশ্বরে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং আহমেদ হোসেন তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কিন্তু যে একটা চাপা উত্তেজনা সেটা বোঝাই যাচ্ছিল। এবং মন্ত্রীর নাম ঘোষণার পরেই কিন্তু তা একেবারে প্রকাশ্যে হাতাহাতিতে আসে এবং এখনো পর্যন্ত এলাকায় একটা চরম উত্তেজনা রয়েছে। এবং আজকেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটি মিছিল বেরোবে এবং সেই নিয়ে প্রশাসনও চিন্তায় যেমন রয়েছে, তেমনি মন্তেশ্বরবাসীও কিন্তু চিন্তায় রয়েছে নতুন করে কোনো উত্তেজনা ছড়ায় নাকি। ধন্যবাদ রানা। আপনারা জানেন যে গতকালই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আর প্রার্থী তালিকা ঘোষণার পরেই আমরা ঠিক যেভাবে দেখেছি গতকালই ক্যানিংয়ের জীবনতলা মোড়ে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে আজ সকালেও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড় বিধানসভার তৃণমূল প্রার্থী করা হয়েছে, আর শওকতকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। এবং গতকাল ঠিক যেভাবে আমরা দেখেছি জীবনতলার মোড়ে একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, একইভাবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনেও কিন্তু আজ সকাল থেকেই বিক্ষোভ চলছে। পাশাপাশি দুই ছবি আপনাদের সামনে রেখেছি। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই অসন্তোষের কারণ কি? যে জায়গা থেকে আমরা গতকালও ঠিক দেখেছি জীবনতলা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং আজ সকালেও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ চলছে। একেবারে দেখো, এখনো পর্যন্ত কিন্তু শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশ, এবং তারাই কিন্তু গতকাল জীবনতলা মোড়েও একই রকম ভাবে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। এবং এই যে বিক্ষোভ চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ চলছে, এবং বিক্ষোভটা কিসের পরিপ্রেক্ষিতে? যে তৃণমূল কংগ্রেসেরই একজন প্রার্থী যার নাম বাহারুল ইসলাম, যাকে এবার ক্যানিং পূর্বের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবং এই বাহারুল ইসলামের পরিচয় যেটা, বাহারুল ইসলাম কিন্তু শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। বাহারুল ইসলামের বাড়ি ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকায়, এবং এই বাহারুল ইসলামকে যেহেতু ক্যানিং পূর্বের জন্য মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস, এবং শওকত মোল্লা যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, সেই শওকত মোল্লাকে ভাঙড় বিধানসভার জন্য মনোনীত করা হয়েছে। এরপর থেকেই এই তৃণমূল কংগ্রেসের যখন প্রার্থী তালিকা প্রকাশ হয়, তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের একাংশ দলীয় কর্মী সমর্থকেরা তারা কিন্তু ক্যানিং পূর্ব এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং তারা বলছেন যে বহিরাগত প্রার্থী তারা মানছেন না, অর্থাৎ কিনা বাহারুল ইসলামকে তারা মানছেন না, তাকে প্রত্যাহার করে দেওয়া হোক, এবং ক্যানিং পূর্বের বিধায়ক যিনি ছিলেন শওকত মোল্লা, তাকেই কিন্তু আবারও টিকিট দেওয়া হোক, তেমনটাই কিন্তু দাবি। এবং সেই দাবি নিয়েই গতকাল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে এবং দীর্ঘক্ষণ সেই বিক্ষোভ চলে, এবং আজ সকাল থেকেও ক্যানিং পূর্বের বিধায়কের বাড়ির কাছেও কিন্তু ঠিক একই রকম ভাবে বিক্ষোভ, স্লোগান এগুলো চলছে এখনো পর্যন্ত। এই বিষয় নিয়ে আমরা বাহারুল ইসলাম যিনি ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার সাথে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি যেটা বলেন যে কেন বিক্ষোভ চলছে, কি বিষয়ে বিক্ষোভ চলছে, কেনই বা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই বিষয় নিয়ে তিনি কিছু মন্তব্য করবেন না। দল যা সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্তই শিরোধার্য। স্বাভাবিকভাবেই এই বাহারুল ইসলাম যিনি শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত, এই ভাঙড়ে থাকেন, সেই বাহারুল ইসলামকে কেন ক্যানিং পূর্বে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই নিয়েই কিন্তু বিক্ষোভ চলছে, এবং তারা বলছেন যে বাহারুল ইসলামের নাম প্রত্যাহার করা হোক, এবং সেই নিয়ে বিক্ষোভ গতকাল থেকে আজ পর্যন্ত চলছে। সেই চিত্রই দেখা যাচ্ছে ক্যানিং পূর্বের বিভিন্ন জায়গায়। ধন্যবাদ হিন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।